কতটা কৌশলী, যে পথে হাঁটছেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থবাবু। কোন পথ, কোন পথ, সেই পথটা একবার দেখাই যে ঠিক কোন পথের কথা এই মুহূর্তে বলছি। কেন বলছি? যে দলে দলে সকলেই যেন একই পথে হাঁটছেন। দেখাই একবার আপনাদের, শুধু দেখাবো বললে ভুল হবে, বক্তব্য শোনাই, শুনুন। সব ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো? সব ষড়যন্ত্র, সব রাজনৈতিক কে ষড়যন্ত্র করলো? শাহজাহান কে ষড়যন্ত্র করলো? রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? অর্থাৎ পার্থ আর সেই পথেই হাঁটছেন। সকলেই বলছেন তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। পার্থর পর সেই একইভাবে ষড়যন্ত্রের তত্ত্ব কার মুখে? শেখ শাহজাহান, এক সময়কার বেতাজ বাদশাহ, সন্দেশখালী দাপিয়ে বেড়ানোর শেখ শাহজাহান, তিনি বলছেন যে তিনি নাকি ষড়যন্ত্রের শিকার। কোন পথে হাঁটছেন তিনি? তাহলে আমাদের প্রশ্ন, ষড়যন্ত্র কার? কে করছে ষড়যন্ত্র? ষড়যন্ত্রকারী কে? সেক্ষেত্রেও পার্থর পথেই ধোঁয়াশা শেখ শাহজাহানের। ষড়যন্ত্রই যেন আপ্তবাক্য, এর বাইরে যেন কিছুই বোঝেন না তারা। যেমন বোঝেননি নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি থাকা পার্থবাবু, তেমন ষড়যন্ত্রের বাইরে আজকাল কিছুই দেখতে পাচ্ছেন না শেখ শাহজাহান, যিনি কিনা আবার স্বীকারোক্তি দিয়েছেন যে হ্যাঁ, ভয় পেয়ে আমি পালিয়ে গিয়েছিলাম ইডির হাত থেকে বাঁচার জন্য। তারাই বলছে যে ষড়যন্ত্রের শিকার হয়েছে। কে ষড়যন্ত্রের শিকার করছে? সিএন প্রশ্ন করলে তার উত্তর হচ্ছে সবই তো বুঝতে পারছেন না। সত্যি কি সবটা বাংলার মানুষ বুঝতে পারছে? যদি সত্যি সবটা বাংলার মানুষ বুঝতে পারতো, তাহলে এভাবে একের পর এক ভুরি ভুরি অভিযোগ সামনে আসতো না।